আশা ছিল মনে নবীরে দেখিব আমি আমার জীবনে নবীরে দেখিব আমি আমার জীবনে তারে যদি নাই বা দেখি এই নয়নের হইবে যে কি তারে যদি নাই বা দেখি এই নয়নের হইবে যে কি পরাণ যাইলে উড়ে পরাণ যাইলে উড়ে বুকের মাঝে রইবে যে কি আমারও তো সাধ ছিল আমারও তো সাধ ছিল আশা ছিল মনে নবীরে দেখিব আমি আমার জীবনে প্রিয় নবীর দুরূদ পড়িবে আমার মনে সঙ্গ পড়ে সকাল বিকাল প্রতিদিন মদিনার মধুর বাণী এই হৃদয়ে দাও টানি মদিনার মধুর বাণী এই হৃদয়ে দাও টানি বুক ভেসে যান চোখের পানি বুক ভেসে যান চোখের পানি নবীর দিদার দাও গো আমি আমারও তো সাধ ছিল আমারও সাধ ছিল আশা ছিল মনে নবীরে দেখিব আমি আমার জীবনে নবীরে দেখিব আমি আমার জীবনে একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? চিৎকার করে বলেন। তোমাদেরকে একটা ভেস্কিও আমরা মারি নেই, আমরা মারা গেছি, তোমাদের কিছু হয়নি, তোমাদের কিছু হয়নি, তোমরা নিরাপদ আছো। তবে আল্লাহ নিরাপদ থাকতে দিবেন না, কারণ জুলুম করে দে মরে সে, জালেম কোথাও শান্তিতে থাকে না। ঠিক আছে, ঠিক? আমরা জুলুম করব না, জুলুম সহ্য করব না, আমরা জুলুম করব না, জুলুম সহ্য করব না। ছোট্ট মাহিনকে আল্লাহ সব বালা মুসিবত থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। নাম হলো মেজবাউর রহমান। কথা বলে অসত্য কিছু এটার ভিতরে নেই। আমরা বললাম কোরআন আপনি কতদিন থাকবেন? কোরআন বলছে আল্লাহ থাকবে যতদিন আমি থাকবো। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এটাকে আমি জিকির করে নাযিল করেছি, হেফাজত করবেন কে? আল্লাহ। এই কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। স্কুল থেকে কোরআনকে ঝাঁপিয়ে বিদায় করা হয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে বিদায় করেছেন। ঠিক না বেটি? আমাদের স্কুলগুলোতে কোরআন ঢুকাতে হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় সব কাজ শুরু হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আর চিৎকার করে বলেন কোরআন দিয়ে।
কোরআন নাই যেখানে রহমত নাই, কোরআন আছে যেখানে বরকত আছে। বিপদে পড়লে শয়তানগুলো কোরআনের কাছেই ধর্ণা দেয়। যখন করোনা বেড়ে গেল, কি কামাই করা যায় না, ওই চাকরি করা যায় নাই। কিসের চাকরি থেকে আরো বাড় বেড়েছে। আমাদেরকে থানায় নিয়ে বিভিন্ন ভাবে পয়সা উসুল করা হয়েছে, কম না বেশি? অবশ্য আপনাদের এখানে হয়নি, আপনাদের এখানে সব খুব ভালো ছিল। একদম ওসি একদম ফেরেশতা ছিল ওসি, আর কনস্টেবলটা ছিল আল্লাহর ওলি সব। হ্যাঁ কি ছিল? না নাই, মাপ চাই, দোয়াও চাই। পুলিশের আইজিকে নিয়ে বলা হলো, এই আইজি তুই কি করেছিস? আইজি বলছে, কি করবো ম্যাডাম, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়, এত গুলি আমাদের কাছে নাই। বরকত দান করেছেন কে? সেজন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো। এখন যারা দলাদলি করবে ওরাই ইসলামের আসল দুশমন। আমি হেফাজত বুঝি না, আমি চরমনাই শশীরা বুঝি না, আমি বুঝি না আহলে হাদিস, বিএনপি জামাত বুঝি না, আমি বুঝি না আওয়ামী লীগ। মসজিদে যারা